হাওড়া থেকে মাত্র 2টো স্টেশন পরেই রয়েছে বেলুড়, এবং এই বেলুড়েই রয়েছে বেলুড় মঠ, যেটা শ্রী রামকৃষ্ণের জন্য বানিয়েছিলেন স্বামীজি। আজ ওখানেই যাব। তো যাওয়ার পথেই প্রথমেই ট্রেন থেকে কিনে নিয়েছি এই বাদাম চাপা, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এটা খেতে খেতেই পৌঁছে গেলাম বেলুড় মঠে। যেহেতু সন্ধে নাগাদ গিয়েছি, তাই দেখো চারিদিকে লাইটিং এর জন্য কত সুন্দর লাগছে। আর গিয়ে বুঝলাম সত্যি এটা একটা শান্তির জায়গা। চারিদিকে এত লোক, এত ভিড়, তাও কিন্তু এই জায়গাটা এতটা শান্ত, যেটা তোমরা এখানে গেলেই বুঝতে পারবে। ভিতরে যেহেতু চলছে ঠাকুরের আরতি, তাই জন্য অনেকটাই ভিড় হয়েছে। সেই জন্য আমরা কিন্তু মাঠে বসে ঠাকুরের আরতিটা দেখছিলাম এলইডি স্ক্রিনে, যেটা কিন্তু সামনাসামনি দেখারই মতো। তবে অবশ্যই নেক্সট টাইম এসে কিন্তু আমি ঠাকুরের আরতি সামনাসামনি দেখার চেষ্টা করব। তো যাই হোক, দেখো পরিবেশটা অনেকটাই সুন্দর লাগছিল, যেহেতু রাতের সময় গিয়েছি এবং আজকের দিনটা আবার ছিল পূর্ণিমা। তার মানে বুঝতেই পারছো চাঁদের আলোতে কতটা সুন্দর লাগছে এই চারিদিকটা। আর চারিদিকটা তো সবুজে সবুজ, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ওখানে বসে থাকার পরে যখন সময় হয়ে গিয়েছিল মন্দির থেকে বেরোনোর, ঝটপট বেরিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম মঠেরই বাইরে দোকান থেকে 1 প্লেট জল ফুচকা, 1 প্লেট দই ফুচকা। তো আজ ভিডিও পর্যন্ত।